Hello, good morning everyone. Today I am going to teach you another very important English grammar rule in a super easy way. আগের ভিডিওতে আমি টেন্স কয় প্রকার, টেন্স কাকে বলে ও কী বলে দিয়েছিলাম। এবার এরপর থেকে ভিডিও একটা টেন্স ভালো করে বোঝানো হবে। আজকে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে বোঝায় যে টেন্স এর দ্বারা রেগুলারিটি, এটারনাল ট্রুথ, হ্যাবিট, এই তিনটা জিনিস বোঝাবে, তাকেই বলা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? যে টেন্সের দ্বারা রেগুলারিটি, এটারনাল ট্রুথ, হ্যাবিট, তাকেই প্রেজেন্ট ইনডিফিনাইট। রেগুলারিটি মানে কি? নিয়মিত, রেগুলারিটি। আমরা বলি না এই রেগুলার, প্রতিদিন রেগুলার আমরা ছুটতে যাই। এটারনাল ট্রুথ মানে সত্য কথা, যেটা হচ্ছে পুরোপুরি সত্য, এটারনাল ট্রুথ। আর হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস। এই তিনটে জিনিস বোঝালে তাকেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার স্ট্রাকচার আমরা জেনে নেব। স্ট্রাকচার কালকেই আগের ভিডিওতে আমি বলেছিলাম এএস মানে এএস, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি মুড়ি খাই, আমি মুড়ি খাই, তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? যার সম্পর্কে বলা হয় আই। ভার্ব কে না খাই? ভার্ব কাকে বলা হয়? যার দ্বারা কাজ করা হয়, খাইটা, তাহলে খাইটা এখানে আসবে। ইট, মুড়ি ইংরাজি কি? ফ্রাইড রাইস। আই ইট ফ্রাইড রাইস, আমি মুড়ি খাই। বাবা অফিসে যায়, বাবা অফিসে যায়, তাহলে এখানে কার সম্পর্কে বলা হলো? বাবা, ফাদার। যায় ইংরাজি গো, ফাদার গো। অফিস ইংরাজি অফিস, গো টু, তাহলে একটা দিতে হয়। অফিসের দিকে যায়, ওটা পি পজিশন, ক্লাসে বোঝাবো। ফাদার গো টু অফিস, বাবা অফিসে যায়। তাহলে ফাদার একজন হলে এখানে কি হয়? এস ভার্ব হয়। এটা বলে দিয়েছিলাম যে একজন যদি হয়, একজন সম্পর্কে যদি বলা হয় তাহলে এস ভার্ব। ভার্ব মানে কাজ করা, যেটার দ্বারা কাজ করা হবে, একজন হলেই এস ভার্ব, কিন্তু আই ও ইউর ক্ষেত্রে এস ভার্ব হয় না। আর বলতে হবে না, যারা বুদ্ধিমান আছে তারা অটোমেটিক্যালি বুঝে যাবে, যারা বুদ্ধিমান তারা এমনিতেই বুঝে যাবে। এর পরের স্ট্রাকচার হচ্ছে এনএস, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাচ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি রান্না করি না, তাহলে আই যার সম্পর্কে সাবজেক্ট ডু ডাজের মধ্যে আয়ের পরে কি এস ভার্ব হবে না? আই ও ইউর ক্ষেত্রে এস ভার্ব হয় না, এখানে বলা আছে। তাহলে আই ডু নট ভার্ব ওয়ান করি না, আই ডু নট কুকিং, আমি রান্না করি না। আই ডু নট কুকিং, আমি রান্না করি না। আই ডু নট কুকিং, আমি রান্না করি না। কিন্তু এখানে কুকিং আইএনজি হবে না, আই ডু নট কুক। কুকিং হয়ে যাওয়া মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেল, তাই আই ডু নট কুক, আমি রান্না করি না। বাবা ভাত খায় না, ফাদার ডাজ নট ইট, ভার্ব বসে গেল, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ডু ডাজের মধ্যে ডাজ একজন বোঝা যাচ্ছে বলে নট ছিল নট,
ভার্ব 1 ইট, অবজেক্ট ভাত রাইস। ফাদার ডাজ নট ইট রাইস, বাবা ভাত খায় না। এরপর যে স্ট্রাকচারটা ছোট্ট করে দেখিয়ে দিই। এরপর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই প্রশ্ন করা হবে, সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, প্রশ্ন করা হলেই ভার্ব পাবে। ডু অবলিক ডাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট সঙ্গে জিজ্ঞাসা। যেমন তুমি কি মাছ খাও, তাহলে ডু বা ডাজের মধ্যে তুমি মানে ইউ ক্ষেত্রে এস ভার্ব হয় না, তাহলে ডু ইউ ইট ফিশ। ডু ডাজের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে খাওয়া, অবজেক্ট হচ্ছে ফিশ, তাহলে তুমি কি মাছ খাও। আবার নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স NSIS, এরকম কোটি বার। তুমি কি মাছ খাও, বাবা কি অফিসে যায়, মা কি রান্না করে, বা মা কি বিরিয়ানি রান্না করে, সে কি স্কুলে যায়, এরকম। এবার নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার না, ডু অবলিক ডাচ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এই নটটা খুব চার লাগে, হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মিডলে ঝুপুক করে বসে আছে। তারপরে বলছে, তাহলে উদাহরণটা কি না, বাবা কি অফিসে যায় না। সাবজেক্ট ডু ডাচের মধ্যে যে কোনো একটা, তাহলে বাবা একজন, তাহলে ডাচ, সাবজেক্ট ফাদার, ডাচ ফাদার, নট একটা বুঝবে, নট, ভার্বটা কি যায় না যায়, তাহলে ডাচ ফাদার নট গো টু, অবজেক্টটা কি অফিস, বাবা কি অফিসে যায় না। চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।